তাকে পদ্মপুরাণে আছে হয়তো কিছু টুকে নিয়ে কোনে সে বলছে কি করে বিবর্তন হচ্ছে জীবের, ওখান থেকে নেওয়া কপি করে কিছুটা, তাও সম্পূর্ণ না, পাচ্ছে না। সুতরাং সাধু সাবধান। এইরূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগবত যদি খুব ভাগ্যবান হয় তখন গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। হ্যাঁ, মালি হইয়া সেই বীজ করো হে, হ্যাঁ সেবন, হ্যাঁ শ্রবণ কীর্তন জলে করে এসেছ, তখন গাছ বেড়ে বলছি একটু বলছি, এটা বইয়ের মধ্যে সবই আছে। সেই জন্য সম দম তপ শৌচম এটা হলো ব্রাহ্মণের। এখন কলিযুগে বলছে সুতো দিয়ে কিনে বইতে কিনে সে দেখাচ্ছে আমি ব্রাহ্মণ, আর এদিকে পোশাক ছেড়ে তিলকমালা এই করে মুছে দিয়ে সে যাচ্ছে রেস্টুরেন্টে, কোন বলছি না, আছে অনেক। হয়তো তমগুণে রজগুণের খাবার আগে অভ্যাস খাচ্ছে। ভগবান তো সব দেখছে, পরের জীবনে সেই ফল হবে। কোন এক দেশের এরকম সে খুব দেশের জন্য অনেক ফ্যাক্টরি অনেক কিছু করেছে, বহু লোকের ভাত রুটির ব্যবস্থা করেছে। তো লোকে বলছে এর তাহলে কী গতি হবে, কিন্তু যদিও সে বিবাহিত, তার স্ত্রী আছে, সে অন্য পরস্ত্রীর সাথে অনেক সঙ্গ করে, যেটা নিষিদ্ধ। পরে কি হলো, যে যেরকম কর্মনা দৈবনের জন্য যন্ত্রদেহ উপবদ্ধতি, এত ভালো কাজ করে তো নিজের দেশ অনেক ধনী দেশে তার জন্ম হলো, কোট প্যান্ট ভালো পোশাক খাওয়া দাওয়া সবই হচ্ছে, কিন্তু আরেকটা দিক তার সে এইসব করেছে, সেটাও তার সুযোগ দিয়ে দিয়েছে আরও বেশি করে কর। সুতরাং সবই বরানো উষ্ট করে। কুকুরের দেহ পেয়েছে, কুকুরের দেহ পেয়ে তার কোনো স্ত্রী ছেলে মেয়ে এসবের কোনো জ্ঞান নেই, সবার সাথেই অনুভব মৈথুন করছে, এরকম ফল হবে। এই হলো বর্তমান সভ্যতা। প্রভুপাদ বলেছে আমি এখন কোট প্যান্ট গাড়ি ঘোড়া করছি, খাচ্ছি হচ্ছে, এদিকে জীবনযাপন করছি পশু পাখির মতো, তো পরের জীবনে তার গতি এই হবে। আর যে হরিনাম করবে, প্রসাদ খাবে, প্রভুপাদ যা বলেছে, ভক্ত সঙ্গ করবে, তার সদ্গতি ভগবানের দিকে যাচ্ছে। তার মানে তার তখন আর জন্ম হবে না ভগবানের কাছে গেলে। হ্যাঁ, এখন অসৎ অচিত আমরা অজ্ঞানিক জীবন যাপন করছি এবং দুঃখময় জীবন। এরপরে হবে সৎ চিত আনন্দময় জীবন। কৃষ্ণের সাথে যারা খেলা করছে, কৃষ্ণের রান্না করছে বা কিছু জায়গায় কৃষ্ণের সেবা করছে, মা হিসাবে, বাপ হিসাবে বা বন্ধু হিসাবে, বান্ধবী হিসাবে, আমরা তাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়ে ওখানে গিয়ে সেইভাবে সেবা করব। হ্যাঁ, একটা হলো মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই মেটেরিয়াল জড়জগৎ বা জড়া প্রকৃতি একই জিনিস, কিন্তু একটা পরাপ্রকৃতি আছে ভগবানের, বলা বিষ্ণুদেবের শ্রুতে, সেটা হচ্ছে পরতস্মাত্তু ভাব ব্যক্তা অব্যক্ত সনাতন। এই ব্যক্ত জগৎটা ভগবান থেকে আসছে, প্রকাশিত হচ্ছে, আবার তার ভিতরে ঘুরে যাচ্ছে মাকড়সার জালের মতো। কিন্তু একটা জগৎ সনাতন নিত্য, সেটা হলো চিৎ জগৎ, চিন্ময় জগৎ, যে ভগবানের লীলা 24 ঘন্টা, যেমন সূর্যটা সবসময় চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা, সেখানে কৃষ্ণের লীলা সবসময় হচ্ছে। একবার আমরা যদি ওখানে যাই, সেটা হলো এই ব্রহ্মলোকের ঊর্ধ্বে, শিবলোকের ঊর্ধ্বে ব্রহ্মলোক হলো, তারপরেই হলো এটা হলো দুর্গার রাজত্ব, তারপরে শিবের তারপরে থেকে হচ্ছে বৈকুণ্ঠ, ব্রহ্মজ্যোতি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ থেকে তারপরে কৃষ্ণলোক। হ্যাঁ, আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে আমরা কৃষ্ণের সঙ্গে যেরকম লীলা করছে, তারা বহু বহু জন্মে বহু পুণ্য করেছে, এগুলো সেখানে গিয়ে কৃষ্ণের লীলায় যোগদান করছে। সেখান থেকে সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, রোগ শোক জরাবন্ধি। আমার কি সাথে বিশ্বাস করি, যদি তাই বিশ্বাস করেন, এই জীবনে চলে যেতে চান, ইস্কন আপনাদের সুযোগ। সেই শিব জগৎ যে চালাচ্ছেন সে হচ্ছে রাধারানী। যেমন একটা বিশিষ্ট লোককে আমি জানতে চাই, আপনি জানবেন সেই অফিসার এই পড়াশোনা করছে হেন তেন, কিন্তু সে কোথায় বেশি আনন্দ পায়, সেটা তার যখন ঘরে যায়, তার জীবন সঙ্গী, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, মাটা, তার সাথে অন্যরকম তার, সেটা জানতে গেলে ফট করে তার জানতে পারবেন না। এই পরিধান, এটাকে বলে বিধি ভক্তি।
ভগবান সম্বন্ধে। আর যে জীব জগৎ সম্বন্ধে জানবে ওটা তো ইন্টারনাল ব্যাপার, আপনাকে লিবারেটেড হতে হবে, ফ্রি ফ্রম দিস ডিস্টেন্স। বাট দ্যাট অলরেডি দিয়েছে। এখানে রাজা হলো বুদ্ধ হতে পারে, জড় ভরত যখন তার বাবা চলে গেলেন গিয়ে কেন ঋষভদেব, হ্যাঁ, তো কিন্তু উনি রাজা হলেন, ওনার সুন্দরী স্ত্রী ইয়াং ছেলে মেয়ে সব ফেলে দিয়ে, যেমন 20টা আমরা টয়লেটে গেলে যেমন যত কম সময়ের মধ্যে, সেরকম তাড়াতাড়ি ছেড়ে দিয়ে গিয়ে সোজা চলে গেলেন তপস্যা করতে। বুদ্ধদেবও তাই, তাকেও জন্ম হতে হবে, তাকেও আবার জন্ম মৃত্যু রোগ শোক জরা ব্যাধি, এর থেকে কেউ রেহাই নেই। জানে এটাই হলো আমাদের সমস্যা, কিন্তু আমাদের এটা গা সওয়া হয়ে গেছে। এটা নিচ্ছে সিরিয়াসলি, গম্ভীরভাবে, সে কৃষ্ণ কনসাস গম্ভীরভাবে নেবে এবং সেইভাবে ভগবান ধামে যাওয়ার চেষ্টা করবে যাতে আর কোনো সমস্যা না থাকে। তাহলে গিয়ে সে কৃষ্ণ কনসাস তাকে হতে হবে। সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ড, জড় প্রকৃতি জড় জগৎ, এটা কন্ট্রোল করে হচ্ছে জড়া প্রকৃতি বা দুর্গা, মা দুর্গা, কিন্তু কৃষ্ণের নির্দেশ। আরেকটা হচ্ছে চিৎ জগৎ, সেটা সনাতন সেটা রয়েছে, এটা বিকৃত প্রতিফলন হচ্ছে এই জগৎটা। আসল বাস্তব সত্যটা হচ্ছে চিৎ জগৎ, তার একটা প্রতিফলন ছবি বিকৃত বিকাশ, এটা এই জগৎ। সুতরাং ওটা দেখে আমি যদি নকল করতে যাই তাহলে বিপদ হবে। বরং তার কাছে চলে যাও, তাদের সেবা করে, তাদের যোগ্যতা লাভ করে, তাহলে আমি সব কিছু জানতে পারবো এবং আমার জীবন সুবিধা হবে। এখানে থেকে আমি তাকে নকল করবো, এটা সহজই আর সৃষ্টি করে। আর লোকে সেই জন্য বৈষ্ণবদের অনেক সময় পছন্দ করে না, মানে এই বিক্রি। সেও গোপী সেজে নাচছে, কিছু আছে, সেও রাসলীলা করতে চায়। কোথায় আছে আমি বলবো না, আপনারা সবাই জানেন, আমি কেন যাবো। হরে কৃষ্ণ। এখন 5-7 মিনিট মনে হচ্ছে আছে, 8:30 বাজে। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি যদি পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো, যা গুরুর থেকে শিখেছি। এবার বলুন। হরে কৃষ্ণ মহারাজ। সুতরাং আজকে শুভ দিন, বলে শেষ করছি, এটা বলে রাধা আর কৃষ্ণ কোনো পার্থক্য নেই। কৃষ্ণই রাধারানী রূপ নিয়েছে, সেটা একটা লীলা আনন্দ উপভোগ করার জন্য, এবং তিনি আবার অনেক গোপী সেজে, হ্যাঁ, গোপী রূপে নিজেকে বিস্তার করেছেন, এইভাবে কৃষ্ণের আনন্দ বাড়াবার জন্য। তাই সনাতন ঋষি তারা এই সম্বন্ধে লিখেছেন, রাধারানী সম্বন্ধে। এমনকি সুখদেব গোস্বামী, তিনিও শ্রীমদ্ ভাগবত, যার সবচেয়ে আদরের গ্রন্থ গড রিয়েলাইজেশনের, তিনি পর্যন্ত সামান্য একটু একটা শব্দ ব্যবহার করেছে, না আরাধিত নাকি অনারাধিত। সেখানের মধ্যে সেই ভেল অর্থাৎ ঢাকা আছে, ওর মধ্যে রাধারানীর রহস্য অন্য শাস্ত্রে লেখা আছে। কেন? আমাদের যোগ্যতা সম্পন্ন হতে হবে, সেই জন্য সনাতন মনে ব্যক্তি আলোচনা করছে। আমরা শুধু আজকে শুভ দিন, আমরা জানি তিনি আমাদের আচার্য, তিনি শ্রেষ্ঠ গুরু, এমনকি কৃষ্ণরও গুরু একদিক দিয়ে বিচার করলে আমরা ওতে যেতে চাই না অত কিছুতে। তাই আমরা তার কাছে তাকে প্রার্থনা করি, তিনি কোমল হৃদয়া, কৃষ্ণের কৃপার মূর্তিময় বিগ্রহ, তিনি কৃপা করে চার একটু কৃষ্ণকে তো রেকমেন্ড করলে কৃষ্ণ আমাদের সেবা গ্রহণ। আজকে সেই শুভ দিন, ভগবানের কাছে রাধারানীর কাছে প্রার্থনা করুন। Hare Krishna Maharaj. Thank you so very much. Really grateful to you for your time and such wonderful class. As বাংলা ক্লাস, বাংলা, হ্যাঁ, কেন কিছু কয়েকজন ইংরেজি আছেন, প্রশ্নটা আবার আমি রিপিট করবো বাংলায়। So actually, as you mentioned, is তাদের চরণসেবী ভক্ত শনে বাস, then জৈসাত্ম বুদ্ধি গুণপেতি ধাতু কি, it is Bhagavatam 10:48-13, 84-13. So that means how do we define in among ourselves তাদের চরণসেবী ভক্ত শনে বাস? Is it sometimes we come to the, is not get to the point, please. Get to the point. That means আমরা কিভাবে, how to define our God brothers? The point is the one that. Yeah. Well, ইসকনের সবাই তো প্রায় একটা ফ্যামিলি। হ্যাঁ, মানে এই কিন্তু একটা বড় সংসার, বড় ফ্যামিলি, অনেক ভাই, অনেক তার ছেলে, এরকম। হ্যাঁ, তো থিওরিটিক্যালি আবার প্র্যাকটিক্যালি কীভাবে আমরা অ্যাপ্লাই করবো বাস্তব জীবনে? বলে দিবে আমি তোমার গুরু বলে দিবে
ভাই আছে, আরও ভাই আছে, গুরুকে ফলো করো, সেদিন বলে দেবেন কী করতে হবে। কিন্তু গুরু বলে না ওর সাথে মিশিস না, এসব বল। দ্যাট ইজ নেভার, কোনো গুরুদেব বলেন না এটা। বাট আনফর্চুনেটলি আমরা তৈরি করি ওটা, তার জন্য আমরা যাই। আমি কেন এসব সৃষ্টি করছি? একটু পেপার, হ্যাঁ কি না? সবচেয়ে ভালো দেখা প্রভুপাদ যা বলেছে, সাধু শাস্ত্র গুরু। প্রভুপাদ ডেফিনেটলি সাধু, যে প্রভুপাদকে ফলো সেও সাধু। কিছু মাত্রার সীমা আছে, কম বেশি, তাই সেটা অ্যাডজাস্ট করতে হবে। সেটার মধ্যে একটা সামঞ্জস্য আনা দরকার। প্রভুপাদ বলছে আমি চলে গেলে অনেক হয়তো সমস্যা দেখা দিবে, শান্ত হয়, গুরু গেলে কী হয়ে যায়, আমি ঠিক করতে পারি না, কী করবো, কী ডিসিশন নেবো। এখানে প্রভু হচ্ছে সহ্য করো এবং সহযোগিতার চেষ্টা করো, থাকো, নাহলে থাকা মুশকিল হবে হয়তো একসঙ্গে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? সহ্য করতে হয় উইদাউট। বাংলায় কথা আছে, যে সহে সে রহে, যে নাশ হয় সে নাশ বিনাশ। তাই দেখছি। থ্যাংক ইউ। হ্যালো, এরপরে আর কেউ? ইয়াস। হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণ কমলে, এবং খুব সুন্দর প্রবচন দিয়েছেন। এবং এখন গুরু মহারাজ আপনি বলেছেন যে মাৎসর্যের কথা, এই মাৎসর্য থেকে কিভাবে নিবৃত্তি পেতে পারি? ভেরি গুড কোশ্চেন। মেটেরিয়াল প্ল্যাটফর্ম, জড় ভূমিকা জাগতিক, মানেই হলো, তার মূলই হলো মাৎসর্য। নিজেদের আপনজন, ভাই ভাই, বোন বোন, একজন আরেকজনের ভালোটা দেখতে পায় না, হ্যাঁ কি না? পৃথিবী। যে কৃষ্ণ ভক্তি করবো, তখন আমি সহ্য করবো আর ভালো গুণের দ্বারা। যে মাত্র সেই তাতে পুড়ে মরবে। তো কৃষ্ণ ভক্তি সব সমস্যার সমাধান। ইংরেজিতে কি করা আছে, পানাসিয়া। কৃষ্ণ ভক্তি করলেই সব সমস্যা। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। ভক্তিমোহন ঠাকুর বলছেন, যাই সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ওনাম গায়। ওনাম কি? হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ বলো, কেন হরে কৃষ্ণ বলো, সঙ্গে চলো, ভক্ত সঙ্গ করো, এই মাত্র ভিক্ষে চাই। আমি কে বিশ্বাস করি? এগুলি রিয়েলাইজ সোল। বিশ্বাস মানে কার্যকৃত্য করা। হরিনাম কর, ভয় পাচ্ছিস অন্ধকার, যে হরিনামটাই কৃষ্ণ। কিন্তু আমি যদি বিশ্বাস না করি, কি করে আমি ভয় থেকে মুক্ত হব? তাই আমার আচার্য বলছেন, ভজ হুরে মন অভয় চরণ, প্রভুপাদের নামে অভয় চরণ। আমি যদি ভজন করি ঠিক করে, যে গান হয়তো খুব সুন্দর গাইছি, বিশ্বাস করি, কি করে আমি নির্ভয়? হ্যাঁ কি না? It's practical. You have to be practical. খালি উচ্চ আইডিয়াল কথা বলছি, বড় বড় কথা, এই জীব গোস্বামী এই বলছে, আমি নিজে 4টে নিয়ম পালন করছি না, কি করে এসে হবে? যে হৃদয় থেকে গ্রহণ করবে। আর কি কারণ এই যে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, যেসব আলোচনা করছি। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। গুরু মহারাজ আপনি বলেছেন প্রথমে ভক্ত শিরোমণি রাধারানী বা ভক্ত শ্রেষ্ঠ রাধামণি, কিন্তু আমরা নৃসিংহদেবের যখন কীর্তন গাই তখন বলে থাকি, ধ্বনি দিয়ে থাকি যে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। এবং আমরা যখন অনেক সময় মানে আমাদের বছর শেষে শিব, ভগবান শিব, ওনাকেও আমরা ভক্ত শ্রেষ্ঠ বলি। তো এখন সবাইকে মানে 3 জনকে ভক্ত শ্রেষ্ঠ বলা হয়, এই তত্ত্বটা একটু শুধু বিশ্লেষণ করতেন। আচ্ছা দেখুন, কেউ বলতে পারে
ছাড়িস ওর মতো কোনো ভক্তই নেই। কেন 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 ও এত বই বেচছে। ঠিক আছে, আবার আরেকজন হয়তো আরেক দিক দিয়ে সে এত লক্ষ্মী পয়টান, যে মতো ভক্ত নেই, এও ঠিক। তো একদিক দিয়ে দেখলে এ শ্রেষ্ঠ, আরেক দিকে দেখলে এ শ্রেষ্ঠ, দুই শ্রেষ্ঠ। হ্যাঁ কি না? কেউ ক্লাস ওয়ানে ফার্স্ট বয়, কেউ এমএসসিতেও ফার্স্ট, তার সঙ্গে কেউ নেই। দুটোই ঠিক, যে একজন ক্লাস ওয়ানের আরেকজন এমএসসি, কি পার্থক্য? যা কিছু আছে দুনিয়ার, নাথিং ইজ, কৃষ্ণ থেকে কোনো কিছু অভিন্ন না এনার্জি হিসাবে, কিন্তু কৃষ্ণ সবাই থেকে অভিন্ন। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? হ্যাঁ। Hare Krishna. Sorry, Prabhu, it was last question, so no more question. Oh. Hare Krishna. Get ready. I have to go to take rest. Hare Krishna. Hare Krishna.